টাকার বিনিময়ে ভাড়া পাওয়া যায় দাদি। শুনতে অবিশ্বাস্য শোনালেও এটি বাস্তব। জাপানে রয়েছে বিশেষ এই গ্র্যান্ডমা পরিষেবা। সাধারণত ব্যস্ত বাবা মা যারা ছোট বাচ্চার দেখাশোনা করতে পারেন না, তারা একজন অভিজ্ঞ সিনেমায় দাদি ভাড়া নেন বাচ্চাদের গল্প শোনানো, খাওয়ানো বা সময় কাটানোর জন্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের জীবনে দাদি নানির গুরুত্ব কতখানি তা হয়তো নতুন করে বলার কিছু নেই। ছোটবেলায় এই মানুষগুলোর কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আদর পেয়েছি, যত আবদার ছিল তাদের কাছেই। তেমনি বড় হওয়ার পরও তাদের গুরুত্ব আমাদের জীবন থেকে কমে না একটুও। মন খুলে একটু কথা বলতে কিংবা জীবনের কোনো জটিল সময়ে পরামর্শ নিতে ভরসা দাদি নানি। জাপানের বেশিরভাগ মানুষই একাকিত্বে ভোগেন, এজন্য তারা পরিবার গঠন না করলেও ভাড়া করেন সঙ্গী। কেউ প্রেমিক বা প্রেমিকা ঘন্টা চুক্তিতে সঙ্গী ভাড়া করে মনের কথা বলতে পারেন। তেমনি চাইলে দাদি বা কোনো বৃদ্ধাকেও ভাড়া করতে পারেন। এই ধরনের সার্ভিস সাধারণত নেয় ব্যস্ত বাবা মা যারা ছোট বাচ্চার দেখাশোনা করতে পারেন না। তারা একজন অভিজ্ঞ স্নেহময় দাদি ভাড়া নেন বাচ্চাদের গল্প শোনানো, খাওয়ানো বা সময় কাটানোর জন্য। অনেকে তাদের প্রয়াত বা দূরে থাকা দাদির অভাব বোধ করেন। তারা একজন বয়স্ক নারীকে ভাড়া করে দাদির মতো মমতা ও সাহচর্য পেতে চান। আবার যারা জাপানি নতুন এবং পরিবার থেকে দূরে থাকেন, তারাও এই সার্ভিসের মাধ্যমে পারিবারিক উষ্ণতা খোঁজেন। জাপানে পরিবারের সদস্য সংখ্যা কমছে। বৃদ্ধ বাবা মা অনেক সময় একা থাকেন। শিশুদের বড় করতে দাদি নানির ভূমিকা কমে যাওয়ায় শিশুরা জেনারেশনাল বন্ড হারাচ্ছে। এইসব সমস্যার সমাধানে জাপানে পরিবার বা সম্পর্ক ভাড়া নামক ধারণা জন্ম নেয়, যার ভেতরে দাদি ভাড়াও একটি অংশ। এই সার্ভিসের মানবিক বা বাণিজ্যিক দুই দিকই রয়েছে। মানবিক দিক হচ্ছে এই সার্ভিস অনেকের জীবনে ভালো প্রভাব ফেলে। অন্যদিকে এই সার্ভিস একটি লাভজনক ব্যবসা, যদিও জাপানি সমাজে এই বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ এটিকে সামাজিক সংকটের চিত্র হিসেবে দেখে, কেউ বলে যেখানে সম্পর্ক ক্রয়যোগ্য হয় সেখানে সম্পর্ক আর সম্পর্ক থাকে না। আবার অনেকে এটিকে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো আধুনিক সেবা বলেই মনে করেন। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।